আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বরিশাল শহরের অর্থাৎ সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস? বরিশাল বৈরু থেকে প্রকাশ 14 মার্চ 2026 9টা 53। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই আমরা পুরো ভিডিওতে। প্রিয় দর্শক, ছাত্র রাজনীতি থেকে বহু পথ পেরিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার 14 মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ছাত্রী জীবনে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত বিলকিস আক্তার জাহান শিরিন বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিএম কলেজ থেকে পড়াশোনা করার সময় 1985 সালে বাংলাদেশি জাতীয়তাবাদী দল যোগ দেন শিরিন। তিনি 1987 সালে বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক এবং 1990 সালে এজিএস নির্বাচিত হন। পরে 1991 সালে বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতির দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি ধাপে ধাপে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে। 1996 সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হন। একই বছর জাতীয়তাবাদী দলের মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। পরে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এই বিলকিস। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যুক্ত ছিলেন শিরিন। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় 1 দশক অধ্যাপনা করেন। পেশায় তিনি একজন আইনজীবীও। দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসাবে তিনি এই দায়িত্ব পেয়েছেন। তাদের দাবি, গত 17 বছর ধরে বিরোধী রাজনীতির করতে গিয়ে বিভিন্ন সময় নিপীড়ন ও মামলার মুখোমুখি হতে হয়েছে তাকে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে, তার আশা প্রকাশ করেছেন নতুন দায়িত্বে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।